বিরতির পর স্বাগত। জাতীয় অনূর্ধ্ব 14 স্কুল যোগাসন প্রতিযোগিতায় এবার রানার্স হয়েছে রাজ্য দল। দুটি স্বর্ণ পদক সহ 5টি পদক জয় হয়েছে এই আসরে। 33 পয়েন্টে বাংলা চ্যাম্পিয়ন এবং 30 পয়েন্টে রয়েছে রানার্স রাজ্য দল। রাজ্যের জন্য একটি বড় সুখবর, জাতীয় যে অনূর্ধ্ব 14 স্কুল যোগাসন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল সেখানেই রানার্স হয়েছে রাজ্য দল। রাজ্য দলের খেলোয়াড়দের ভালো পারফরমেন্স যার জন্যই রানার্স হয়েছে রাজ্য দল। দুটি স্বর্ণ পদক এসেছে এই প্রতিযোগিতায় এবং 5টি পদক জয় হয়েছে এই আসরে। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, অনূর্ধ্ব 14 স্কুল যোগাসন আবার সেই প্রতিযোগিতায় একেবারে 30 পয়েন্ট নিয়ে রানার্স হয়েছে রাজ্য দল, কি বলবে? এটা বলা যায় যে অসাধারণ পারফরমেন্স রাজ্য দলের যোগাসনের ক্ষেত্রে, কারণ এর আগে গত নভেম্বর মাসে আমাদের রাজ্যের রাজধানীতে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব 17 স্কুল প্রতিযোগিতা, যোগাসন প্রতিযোগিতা, যেখানে রাজ্য দল কিন্তু রানার্স খেতাব দখল করেছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট বেঙ্গল। তারই কিন্তু পুনরাবৃত্তি আবার এবার ঘটলো 2024 সালের নতুন বছরের শুরুতে, যেখানে তোমার জয়পুরের, রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয়েছিল যে অনূর্ধ্ব 14 জাতীয় যোগাসন প্রতিযোগিতা। এই যোগাসন প্রতিযোগিতায় রাজ্য দল 13 সদস্যের রাজ্য দল সেখানে অংশগ্রহণ করেছিল। গত 1 ফেব্রুয়ারি থেকে এই আসর শুরু হয়েছিল এবং সেখানেও কিন্তু রাজ্য দল সেই ধারাবাহিকতা অর্থাৎ রৌপ্য পদক অর্থাৎ দ্বিতীয় স্থান দখল করে এবং সেই ক্ষেত্রে রাজ্য দলের সেই অসাধারণ পারফরমেন্স কিন্তু পরিলক্ষিত হয়েছে। এখানে রাজ্য দল 2টি স্বর্ণ এবং 5টি রৌপ্য পদক সহ মোট 8টি পদক পেয়েছে এবং তার মধ্যে একটি ব্রোঞ্জ পদক রয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যে রাজ্য দলের খেলোয়াড়রা অসাধারণ পারফরমেন্স করেছে এবং এই পারফরমেন্সের নিরিখেই কিন্তু রাজ্য দল সেখানে দ্বিতীয় স্থান অর্থাৎ রানার্স খেতাব দখল করতে হয়েছে। তো সেখানে আমি অঙ্কিতা তোমাকে বলে রাখি যে বালকদের দলগত বিভাগে স্বর্ণপদক পেয়েছে ত্রিপুরার আর্টিস্টিকে তোমার অর্পিতা সিনহা এবং বালিকাদের বিভাগে দলগত এবং ট্রেডিশনাল যে রয়েছে সেখানে কিন্তু ধৃতি দেবনাথ রৌপ্য পদক। তাছাড়া আর্টিস্টিক বিভাগে রৌপ্য পদক যে জয়লাভ করেছে ছেলেদের বিভাগে চয়ন স্টেজে। এবং এই যে এখানে যে রাজ্য দলের যে আসর সেখানে দলগত ইভেন্টে রাজ্য দল 1টি স্বর্ণ এবং 2টি রৌপ্য পদক পেয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য দলের যে পারফরমেন্স এটা কিন্তু বলা যায় খুব বিগত দিনের তুলনায় এবছর কিন্তু অসাধারণ পারফরমেন্স পরিলক্ষিত হয়েছে। কারণ অনূর্ধ্ব 17 প্রতিযোগিতার যে টুর্নামেন্ট হয়েছিল রাজ্য দল, সেখানে কিন্তু রাজ্য দল থেকে বাছাই করা হয়েছিল বিভিন্ন খেলোয়াড়দের এবং সেখানে যারা জয়ী হয়েছিল তাদেরকে নিয়েই রাজ্য সরকারের তরফ থেকে এবং রাজ্য ক্রীড়া দপ্তরের তরফ থেকে তাদেরকে নিয়ে অনুশীলন হয় এবং দীর্ঘ অনুশীলনের পর যে সিদ্ধান্ত হয়েছিল যে 13 জনকে বাছাই করা হয়েছিল, এই 13 জনের মধ্যে কিন্তু মোট 5 জন এবার পদক পেল এবং বাকিরা যারা পদক পায়নি তারাও কিন্তু লড়াই করেছে এবং সেক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম স্থান তারা দখল করেছে। তো সেক্ষেত্রে বলবো বিগত 2023 সালের অন্তিম লগ্নে এবং 2024 সালের এই শুরু থেকেই কিন্তু রাজ্য অন্যান্য যে সমস্ত খেলাগুলো রয়েছে সেগুলো খেলাগুলো থেকে একমাত্র যোগাসনের ক্ষেত্রে রাজ্য দল কিন্তু গোটা দেশের কাছে একটা কৃতিত্ব অর্জন করেছে, তার পাশাপাশি সুনাম অর্জন করেছে এবং অনেক নতুন নতুন খেলোয়াড় কিন্তু এর মধ্য দিয়ে উঠে এসেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লব দা। 33 পয়েন্টে বাংলা চ্যাম্পিয়ন হলেও 30 পয়েন্ট নিয়ে কিন্তু রাজ্য দল রানার্স হয়েছে। জাতীয় অনূর্ধ্ব 14 স্কুল যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল আর সেই প্রতিযোগিতায় এবার রাজ্য দল কিন্তু ভালো পারফরমেন্স করে, সেখানে একেবারে সংখ্যার নিরিখে রানার্স হয়েছে রাজ্য দল। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।